সো ওয়েলকাম টু 360 ভিশন একাডেমি। সো আমাকে তোমরা যারা নার্সিং ব্যাকগ্রাউন্ডে তারা 90% স্টুডেন্ট আমাদেরকে এবং আমাদের কোচিং সেন্টারকে চিনে। সো আমরা নার্সিং সেক্টরে আমাদের একটা ভালো একটা নাম আছে। সো সবাই রিকোয়েস্টে এবার আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের যে 271টা পোস্ট দিয়েছে সেটার জন্য আমরা কোচিং শুরু করছি। আমরা নার্সিং সেক্টরে কেমন জব দিয়েই বা কেমন ধরনের কোচিং করাই, জবের জন্য প্রিপারেশন করাই, আমাদের 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল আছে, ওখানে দেখতে পাবে। কিন্তু এই কোর্সটা হবে আমাদের 360 ডিগ্রি ভিশন একাডেমির তরফ থেকে। তো আজকের এই ভিডিওটা ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরির জন্য কিভাবে পড়াশোনা করবে, কোনটা আগে হবে, রিটেন টেস্ট কোনটা আগে হবে, ফিজিক্যাল টেস্ট কখন হবে, এই সবকিছু বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে পড়াশোনা করবে এই বিষয় নিয়ে আলোচনা করব। ফর্ম ফিল আপ কবে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, এক্স্যাক্টলি কিভাবে প্রিপারেশন নিলে তোমরা পাবে। শুধুমাত্র বই গটবান্ধা কিছু কোনো কোচিং সেন্টার থেকে প্রিন্ট আউট করে পড়লে কি পাবে কি পাবে না, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তো প্রথমত তোমরা জানো যে 271টা পোস্টের নিয়োগ হবে। ঠিক আছে, যোগ্যতা কি? মাধ্যমিক পাস এবং 12 পাস। ঠিক আছে, এসসি এসটি ওবিসি এটার জন্য আলাদা আলাদা ক্যাটাগরির জন্য সিট আছে। ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। দুইটা ছেলে এবং মেয়ে দুইটা ইয়ে থেকেই তাদের সিলেকশন হবে। তো প্রথমে বলে রাখি, এই ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টের মধ্যে প্রথমে এই নোটিফিকেশন পাওয়ার পরেই দেখি অনেকে সকালবেলা উঠে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। একটু দাঁড়াও, সবার আগে তোমাদের দৌড়াদৌড়ির আগে রিটেন টেস্ট সিলেক্ট হতে হবে। মনে রাখবে, আগে রিটেন টেস্ট সিলেক্ট হবে, তারপর ইন্টারভিউ হবে, একটা ভাইভা ইন্টারভিউ হবে, তারপর তোমার মেডিকেল ফিটনেস চেক করবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড চেক করবে হেলথ ডিপার্টমেন্ট। সবার শেষে আসবে তোমাদের ফিজিক্যাল টেস্ট। এখানে মেয়েদের জন্য 4 ঘন্টায় 16 কিলোমিটার আর ছেলেদের জন্য 4 ঘন্টায় 25 কিলোমিটার দৌড়ানো, না হাঁটা, দৌড়ে ক্রস করা যাবে না। ঠিক আছে, সো যদি তোমরা রিটেন টেস্টে সিলেক্ট হয়ে যাও, তারপর যেটুকু সময় থাকবে এই সময় প্র্যাকটিস করলে তোমরা হয়ে যাবে। সো এখন তোমাদের মেইনলি সবকিছু ছেড়ে তেড়ে তোমাদের তৈরি করতে হবে রিটেন টেস্টের জন্য। রিটেন টেস্টের জন্য কোথা থেকে সিলেবাস কি, কিতাব কোথা থেকে পড়বে, বলা হচ্ছে 10 স্ট্যান্ডার্ড, কোন সাবজেক্ট থেকে কতটুকু আসবে, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, ককবরক, টেকনিক থেকে আসবে। এখন এটা দেখে তোমাদের 6, 10, 11, 10 বই নিয়ে বসে থাকলে হবে না। কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা আর বোর্ডের, ত্রিপুরা বোর্ডের বা সিবিএসসি বোর্ডের পড়াশোনার টেকনিক আলাদা, পড়ার আলাদা। ওইগুলি যেগুলি পরীক্ষাতে এসেছিল চাকরির ক্ষেত্রে এগুলি আসবে না। সো এগুলি দেখে তোমরা সরাসরি বই নিয়ে বসলে লাভ হবে না। তোমাদের কি করতে হবে, এটা দুইটা ডিপার্টমেন্টের সিলেবাস আলাদা একটু। তো তোমাদের পড়াশোনা করতে হবে। তো এখন পড়াশোনার জন্য